হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব, মাঠ সম্পর্কে জানবো, হেড টু হেড রেকর্ড সব কিছুই তুলে ধরবো দি বিগ ব্যাশের ওমেনের 7তম ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ করব এবং খুঁটিনাটি ম্যাচের কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। ভিডিওটা পুরোটা দেখলে এই ম্যাচ সম্পর্কে ভালো একটা অ্যানালাইসিস, ভালো একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি এই ম্যাচের অ্যানালাইসিসটা। গত ভিডিওতে এবং তার আগের ভিডিওতে রিসেন্টলি যে ভিডিওগুলো আমরা তৈরি করেছি মাঠ সম্পর্কে, যে অ্যানালিসিসগুলো করেছি, আপনারা কিন্তু অনেকটাই মিল খুঁজে পেয়েছেন অ্যানালিসিসের সাথে ম্যাচের মধ্যে মাঠ সম্পর্কে। তো এই ভিডিওতেও কিন্তু পুরো অ্যানালিসিসটা করার চেষ্টা করব, সঠিক তথ্যগুলো তুলে ধরবো মাঠ সম্পর্কে। তো এখানে সিডনি সিক্সারের হোম গ্রাউন্ডে কিন্তু আজকে ম্যাচটি হবে। সিডনি, তো এখানে হোম গ্রাউন্ডের যেই দর্শকের যে সাপোর্টটা সেটা কিন্তু পেয়ে যাবে সিডনি সিক্সার ওমেন টিম। তার পাশাপাশি নর্থ সিডনি ওভালে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এই মাঠে এই সিজনে কোনো ম্যাচ হয় নাই। তো এখানে গত সিজনে 5টা ম্যাচ হয়েছিল, 5টা ম্যাচের মধ্যে এখানে 5টা ম্যাচই ফার্স্ট বেট উইন করেছে। তো একবার ভাবেন আপনি, 5টা ম্যাচ হয়েছে, 5টাই একদারে এখানে ফার্স্ট বেট উইন করেছে, সেকেন্ড বেট একটা উইন করতে পারে নাই। তো গত সিজনে ফার্স্ট বেটের উইন চান্সটা বেশি ছিল, এবারও থাকবে, ফেভারিট থাকবে ফার্স্ট বেট। টস উইন করে এখানে যে কোনো টিম চাইবে ব্যাট নিতে, এটাই ভালো সিদ্ধান্ত হবে। ভালো একটা স্কোর দাঁড় করাতে পারলে ফার্স্ট বেট কিন্তু এই মাঠে ম্যাচটা উইন করা সম্ভব। আর অবশ্যই ভালো বড় স্কোর করতে হবে, কারণ এই মাঠে কিন্তু মোটামুটি ভালো রান হয়ে থাকে। আশা করতে পারেন আজকের ম্যাচের মধ্যে মোটামুটি স্টেবল একটা রান হবে, লো স্কোরিং হওয়ার চান্স কিন্তু খুবই কম, ভালো রান হওয়ার পসিবিলিটি অনেকটাই বেশি। কারণ রানের একটি মাঠ, যে টিম এই মাঠে রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমে ব্যর্থতা। কারণ রান করতে হবে এই মাঠে, রান করলে কিন্তু ফার্স্ট বেট করে ম্যাচটা উইন করা সম্ভব। সেকেন্ড বেট যে উইন করবে না এরকম কিন্তু না, তবে ফার্স্ট বেটের ফেভারিটের পার্সেন্টেজ অনেকটাই বেশি এই মাঠে। তার পাশাপাশি এই মাঠে কিন্তু একটু ব্যতিক্রম, ফেস বোলাররা ভালো বল করে। অন্যান্য মাঠগুলাই দেখছি আমরা স্পিনাররা বেশি ভালো করে, তবে এই মাঠে কিন্তু ফেস বোলাররা একটু বেশি প্রাধান্য পাবে, বেশি ভালো করবে। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের এখানে ওমেন উইন করেছে সিডনি সিক্সারের বিরুদ্ধে। তো রেকর্ড আপনি কিন্তু দেখতেছেন পুরো রেকর্ডটাই কিন্তু সিডনি সিক্সারের দখলে। হেড টু হেড রেকর্ডে তাদের পাল্লা অনেকটাই উপরে, আর অন্যদিকে হারিকেনের পাল্লা অনেকটা নিচে। তবে বর্তমান যেই হোবার্ট হারিকেনের যে টিমটা এবং সিডনি সিক্সারের টিমটা, সেই হিসেবে আমার কাছে মনে হয় হোবার্ট হারিকেনের টিমটা ব্যাটিং বোলিং দুই দিক থেকেই শক্তিশালী। তবে এখানে রেকর্ড অন্য কথা বলতেছে। সিডনি সিক্সারের সাথে হোবার্ট হারিকেনের আপনার যখনই ম্যাচ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলা বলতে গেলে আপনার 90% ম্যাচ এখানে সিডনি সিক্সার উইন করে থাকে। ইতিহাস কিন্তু এটাই বলতেছে, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি কিন্তু গুগল করলেও পেয়ে যাবেন। তো এখানে বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম দুই দিক থেকে কিন্তু সিডনি সিক্সারের পারফরমেন্সটা ভালো। আজকের ম্যাচের দুই টিমের উইন চাষের দিকে গেলে দেখতে পারবো এখানে অনলাইনের যে রেটটা, তার পাশাপাশি পাবলিকের যে ডিমান্ডটা, সেটা কিন্তু সিডনি সিক্সারের পক্ষে 55% থাকবে, হোবার্ট হারিকেনের পক্ষে এখানে 45% থাকবে। তবে আমার কাছে মনে হয় হোবার্ট হারিকেনের যে এবারে যে টিমটা সেটা কিন্তু অনেকটাই শক্তিশালী, সিডনি সিক্সারের মতোই, বরঞ্চ আর একটু বেশি ভালো লড়াই কিন্তু এখানে সিডনি সিক্সারের সাথে তারা খেলতে পারবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে হেড টু হেড রেকর্ড। হেড টু হেড রেকর্ডে সিডনি সিক্সারের পাল্লাটা তো অনেকটাই ভারী। আপনারা দেখছেন এখানে 21টা ম্যাচের মধ্যে 19টা উইন, মাত্র 2টা ম্যাচ হোবার্ট হারিকেন উইন করেছে। যখনই খেলা হয় তখনই কিন্তু সিডনি সিক্সারের দখলে এই ম্যাচগুলো থাকে। তবে এবার চিত্রটা ভিন্ন হতে পারে, কারণ টিমে কিন্তু অবশ্যই অনেক বড়সড় পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পেরেছেন হোবার্ট হারিকেনের প্রথম ম্যাচেই। তো এখানে যদি আমরা দেখি আপনার ম্যাচটা যেটা, সেটা আমার কাছে মনে হয় রেকর্ড যেভাবে, ইতিহাসটা যেভাবে আমরা যে এখানে দেখতে পাচ্ছি, ওইভাবে কিন্তু এই ম্যাচটা হবে না। ভালো একটা লড়াই হবে, রেটটা দুই দিকেই উঠানামা করবে, অনেকটাই চান্স আছে।